দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বললেন, নির্বাচন ঘিরে পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা নেই। সচিবালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে একথা বলেন তিনি। সাম্প্রতিক ভূমিকম্প প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এ ধরনের দুর্যোগে আগাম সতর্কবার্তা দেওয়া কঠিন, তবে একটি অ্যাপ্লিকেশনের ব্যবহার নিয়ে পরিকল্পনা, তারও আগে ভবন নির্মাণে সবার বিল্ডিং কোড মেনে চলা জরুরি। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। গেল সপ্তাহে রাজধানীর মিরপুরে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। তার কয়েকদিন আগে পুরনো ঢাকায় একই কায়দায় আরেকটি হত্যাকাণ্ড। এই দুটি খুনসহ সাম্প্রতিক সময়ে কয়েকটি নৈরাজ্যকর ঘটনা নিয়ে বেশ আলোচনা চলছে। নির্বাচনের সময় আরও ঘনিয়ে আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন হবে তা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হচ্ছে। তবে রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে, অবনতির কোনো শঙ্কা নেই। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি ডেটোরেট করার কোনো সম্ভাবনা নেই। আস্তে আপনি দেখতেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। কিন্তু একটা জিনিস হলো যে নির্বাচন যতই ঘনে আসবে, সেই সময় ধরেন যে বিভিন্ন পার্টির ভিতরে ধরেন প্রসেশন এগুলি সংখ্যা বেড়ে যাবে। এদিকে গেল 2 দিনে কয়েক দফা ভূমিকম্পে কেঁপেছে পুরো দেশ। শুক্রবারের কম্পনে হতাহতের পাশাপাশি ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে। এমন দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসের প্রস্তুতি কতটা, এমন প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভূমিকম্পের কোনো আর্লি ওয়ার্নিং অন্যান্য দেশে আছে কিনা আমি জানি না, বাট আমাদের দেশে ওইরকম কোনো আর্লি ওয়ার্নিং দিতে পারে না। তবু কেউ বলতেছিল যে 10 সেকেন্ড আগে নাকি একটা ওয়ার্নিং দেয়। তো ওই অনেক দেশে নাকি ওরকম একটা অ্যাপ আছে যেটা 10 সেকেন্ড আগেই হয়। তা আমরা ওইটা চিন্তা ভাবনা করছি আমরা ওরকম একটা অ্যাপ খুলতে পারি কিনা যে 10 সেকেন্ড আগে দেয়। 2009 সালের পর দেশে যেসব অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে, অন্তর্বর্তী সরকার তার একটিও নবায়ন করেনি বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্বাচনে আগের জন্য কিন্তু যেই সব হাতিয়ারগুলো আমরা জমা দিতে বলছি, কিন্তু আমরা কোনো হাতিয়ারই তো দেই নাই। 2009 সালের থেকে ইয়ের পরে যেই সব হাতিয়ারের ইগুলি দেওয়া হয়েছিল। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।